মানববন্ধনের যে বিষয়টা এটা নিয়ে আপনারা কেউ এখন আর হট্টগোল করেন না, কারণ এখন প্রচুর পরিমাণে ভিসা দিতেছে। যখন ইটালি থেকে নুল্লাস্তাটা আপনার বের হয়, যখন জমা দেওয়া হয়, তখন কিন্তু সব কিছু ডকুমেন্টগুলো ওকে করেই কিন্তু জমা দেওয়া লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে 12 এপ্রিল 2024, আজকে শুক্রবার। আজকে কোনো প্রকার আপডেট নাই, বিএফএস গ্লোবালের কোনো প্রকার আপডেট নাই। তবে একটা আপু আজকে কমেন্ট করছে যে ভাইয়া আমি আগামী রবিবারে বিএফএস গ্লোবালে কিন্তু জমা দিব, আমার পাসপোর্ট প্লাস নুল্লাস্তা যেটা বের হয়েছে সেটা জমা দিব। তো জমা দেওয়ার পূর্বে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইতেছি। সে আপুটা একটা প্রশ্ন করছে যে ভাইয়া আমার পাসপোর্টে আমার হাজব্যান্ডের পাসপোর্ট স্পাউস নেমের ভিতরে তার নেম আছে। এখন তার যেই পাসপোর্ট আছে সেই পাসপোর্টে স্পাউস নেমের ভিতরে হাজব্যান্ডের কোনো নাম নাই। মানে তার হাজব্যান্ডের পাসপোর্টে তার নাম আছে, কিন্তু তার পাসপোর্টে তার হাজব্যান্ডের কোনো নাম নাই। এক্ষেত্রে কোনো সমস্যা হইব কি না? যখন ইটালি থেকে নুল্লাস্তাটা আপনার বের হয়, যখন জমা দেওয়া হয়, তখন কিন্তু সব কিছু ডকুমেন্টগুলো ওকে করেই কিন্তু জমা দেওয়া লাগে। কিন্তু যখন বের হওয়ার সময় কিন্তু কোনো প্রকার, ধরেন আপনার নামের একটা অক্ষর ভুল আছে বা জন্ম তারিখটা ভুল আছে, 1 সালের জায়গায় 2 সাল দিয়ে দিয়েছেন, বা যে কোনো একটা ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা কিন্তু আপনাকে পূর্বে সমাধান করে নিতে হয়। দেন যখন জমাটা দেওয়া হয়ে যায়, তখন কিন্তু আপনি যখন নুল্লাস্তাটা বের হয়, তখন কিন্তু এগুলা সংশোধন করা বের হয় না। যখন বের হয়, যেই নামটা আপনি অ্যাপ্লাই করেন, যেই ঠিকানাগুলো দিয়ে অ্যাপ্লাই করেন, তো সেটাই কিন্তু সেই ঠিকানায় কিন্তু বের হয়ে যায়। যদি বের হয়, না বের হলে তো কোনো কথা নাই। আর সবার নুল্লাস্তাটা বের হয় না, এটাও একটা কথা। আর ফ্যামিলি ভিসার হিসাবটা একটু আলাদা, সেটা আপনি অ্যাপ্লাই করলে বেশিরভাগ সময় দেখা গেছে নুল্লাস্তা বা পারমিটগুলো কিন্তু বের হয়ে যায়। পার্সোনালভাবেই কিন্তু এগুলো বের হয়, এটা কোনো ফ্লোসের আন্ডারে না। এখানে আরেকটা বিষয় হলো, যেটা হলো এই সমস্ত ভুল এখনও পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে হাজব্যান্ডের নাম নাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে। হাজব্যান্ডের নাম নাই, ধরেন তার নুল্লাস্তার ভিতরে নাম নাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ, প্রবলেম হইতেই পারে। এটা একটা বড় ধরনের প্রবলেম বলতে গেলেই বোঝা যায়। কারণ যখন আপনার নুল্লাস্তার ভিতরে বা পারমিটের ভিতরে নামটা থাকবে না, তখন কিন্তু এটা একটা সমস্যা রয়েই যাইব। কিন্তু এটা কোনো বড় সমস্যা না, এটা একদমই সিম্পল একটা ছোট সমস্যা। এটা সমাধান করা ওয়েও আছে। যখন আপনাকে পারমিটটা দেওয়া হইব বা আপনি যখন পারমিটটা জমা দিবেন, তখন ওই বিএফএস গ্লোবাল থেকে নোটিশ দিবে। কয়েকদিন পরেই কিন্তু আপনাকে নোটিশ দেওয়া হইব যে আপনার এই পারমিটে সমস্যা হয়েছে, আপনি আইসা সাইন করে যান, বা টাকা পয়সাও চাওয়া হইব, কিছু টাকা হয়তো চাওয়া হইব। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তখন কিন্তু বিএফএস গ্লোবাল ফোন দিলে সাথে সাথে কিন্তু আপনাকে আর ভিসাটা দিবে না। তখন আপনাকে বিএফএস গ্লোবালে যাইতে হইব, যায় কিন্তু সেই ভিসাটা কালেকশন করতে হইব। ভিসা না, আপনার সেই সাইনটা দিয়ে আসতে হবে। দেন আপনাকে একটা টাইম দিবে তারা, যে বলবে যে 1 মাস 2 মাস বা পাসপোর্টে ভিসা না লাগা পর্যন্ত অপেক্ষা করতে হইব। এছাড়া আর কোনো ওয়ে নাই। আর যাদের কোনো সমস্যা থাকে না, তাদের তো একবারই পাসপোর্টে ভিসাটা লাগিয়ে যায়। এটা তো আপনারা সবাই জানেন যে তাদের আর কোনো হয়রানি করা লাগে না। দেন আপনি যখন ওই সাইনটা করে আসবেন, তখন দেখা গেছে সব কিছু প্রমাণস্বরূপ আপনাকে আরও ডকুমেন্ট চাইতে পারে। রেসিডেন্স পারমিট, এটা তো আপনি আগেই দিবেন, সেটা আপনি হয়তো দেখছেন আমার ভিডিওতে প্রায় বলছি যে রেসিডেন্স পারমিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টটা এটা কিন্তু দেওয়াই লাগে, মাস্ট বি, এটা দেওয়া লাগবে। তো এটা যখন দিবেন, তখন সব কিছুই যখন ওকে থাকবে, তারা অনলাইন চেক করবে, চেক করে যদি দেখে না ঠিক আছে, সব ওকে আছে, তাহলে কিন্তু আপনাকে ভিসাটা দিয়ে দিবে। আদারওয়াইজ আপনাকে ওই কাজটাই করবে, বিএফএস গ্লোবালের জায়গা নিয়ে কিন্তু সাইনটা করাবে আর কি। দেন তারপরে কিন্তু 2-3 মাস বা 4 মাস 5 মাস তাদের সময় মতো তাদের সময় হলে তারা ভিসাটা দিয়ে দিবে। তো যাই হোক, আপনি হয়তো অলরেডি বুঝে গেছেন যে এই বিষয়টা ফেস করলে বা সমস্যা হইলে কি করা লাগবে। এখন আর কিছু করার নেই, যেহেতু পারমিট উঠে গেছে। এটা বিএফএস গ্লোবালে জমা করেন, জমা করার পরে দেখেন কি হয়। আশা করি ভালো কিছুই হইব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি পাসপোর্ট প্লাস আপনার পারমিট সেটা কিন্তু জমা করতে পারেন। আচ্ছা, যাই হোক, আর একটা বিষয়, সেটা হলো এই বিএফএস গ্লোবালের সামনেই যে আন্দোলন, মানববন্ধন, এটা কিন্তু খুব শীঘ্রই করা হইব। হয়তোবা অনেকেই বলতেছেন এই এপ্রিল মাসের 18 না 22 তারিখ যেন তারা ডেটও ফেলে দিছে। তো সবাই যাইবে, মানববন্ধন করবে,
ভাই এখন এই মানববন্ধনের বিষয়টা নিয়ে কেউ কিছু করতে যায় না। আমি আজকে রাত্রেবেলা একটা ভিডিও দিব, আপনারা আমার ওই মজুমদার ফ্রম ইটালি ওই চ্যানেলটাতে ভিডিওটা দেখবেন। আমন্ত্রণ রইল, অবশ্যই আমন্ত্রণ রইল। যেই মানববন্ধনের যে বিষয়টা, এটা নিয়ে আপনারা কেউ এখন আর হট্টগোল করেন না, কারণ এখন প্রচুর পরিমাণে ভিসা দিতেছে। ঈদের কয়েকদিন আগে, ঈদের আগের দিন, তার আগের দিন, টোটালে 2 দিন কিন্তু 50 থেকে 60টা, অগস্টের আরও লাগতে পারে, 60 থেকে 70টা কিন্তু ভিসা পাসপোর্টে দেওয়া হয়েছে। ভাই আর কত চান ভিসা? পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট তো এইরকমই জমা আছে। প্রতিদিন যদি 10টা 12টা করেও দেয় তাহলেও কিন্তু শেষ হয়ে যাব। তো এখন দেখা যাক ভাই, আমি রাত্রেবেলা একটা ভিডিও দিব, তো সেই ভিডিওতে আমি পুরোপুরি আকারে ক্লিয়ার করে দেবো। তো এখন আমি বাইরে আছি, তো বাইরে এখন এত কিছু বলা সম্ভব না। আর কিছু নিউজ প্রয়োজন আছে, নিউজটা পাইলে আমি রাত্রেবেলা একটা প্রপার নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে রাত্রেবেলা একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।